সবাইকে স্বাগতম। জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা কি বলুন তো? আমি বড় হয়ে কি হতে চাই বা আমার ক্যারিয়ারটা কেমন হবে? তো চলুন আজ আমরা ঠিক এই জার্নিটার জন্য একটা রোড ম্যাপ তৈরি করব। আমার মনে হয় প্রায় প্রত্যেক স্টুডেন্টই কোনো না কোনো সময় এই কনফিউশনের মধ্যে দিয়ে যায় যে একটা স্টেবল, সিকিউর চাকরি করব নাকি নিজের স্বপ্নের পেছনে দৌড়াবো, একটা স্টার্টআপ শুরু করব, তাই না? তো এই কনফিউশন দূর করার জন্যই আমাদের আজকের এই আলোচনা। আমরা কয়েকটা সেকশনে পুরো ব্যাপারটা দেখব, একদম শুরু থেকে, মানে নিজের ভিত্তিটা কিভাবে গড়তে হবে, তারপর চাকরি বা ব্যবসার পথটা কেমন, আর সব শেষে কিভাবে নিজের জন্য সঠিক রাস্তাটা বেছে নেওয়া যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা যে ক্যারিয়ার রোডম্যাপের কথা বলছি, এটা আসলে কি জিনিস? সহজ করে বললে এটাকে আপনার ক্যারিয়ারের জন্য একটা গুগল ম্যাপের মতো ভাবতে পারেন। মানে আপনার জার্নিটা শুরু হচ্ছে পড়াশোনা দিয়ে, আর ডেস্টিনেশন হলো একটা সফল ক্যারিয়ার, সেটা চাকরি হোক বা ব্যবসা। এই রোডম্যাপটা আপনাকে ঠিকঠাক রাস্তা দেখায়, ধাপে ধাপে গাইড করে, যাতে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, চাকরি বা ব্যবসা যে পথেই যাওয়া হোক না কেন, তার আগে একটা শক্তপোক্ত ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করা কিন্তু খুব জরুরি। আর এই ফাউন্ডেশনটা তৈরি হয় মূলত ৩টা স্টেপে। প্রথমত, নিজেকে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত, সেই অনুযায়ী নিজের স্কিল বা দক্ষতা বাড়াতে হবে। আর সবশেষে চারপাশের সুযোগগুলো খুঁজে বের করতে হবে। প্রথম ধাপ, অর্থাৎ নিজেকে জানা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে, যেমন কোন কাজটা করতে আমার সত্যি ভালো লাগে, আমি কোন জিনিসে ভালো, আমার কাছে কোনটা বেশি জরুরি, টাকা পয়সা, একটা স্টেবল জীবন, নাকি নিজের মতো করে কাজ করার স্বাধীনতা। বিশ্বাস করুন, এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে। ওকে, নিজেকে তো জানা হলো, এরপরের কাজটা হলো স্কিল তৈরি করা। আর একটা জিনিস মাথায় রাখা দরকার, এখনকার দিনে কিন্তু শুধু একটা ডিগ্রি থাকাই যথেষ্ট নয়। এর সাথে সাথে টেকনিক্যাল স্কিল, যেমন ধরুন ইউআই ইউএক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, আর তার চেয়েও বেশি দরকারি হলো সফট স্কিলস, মানে মানুষের সাথে কথা বলা, টিমে কাজ করা, এইগুলো। বেশ, ফাউন্ডেশন তো তৈরি। এবার চলুন প্রথম রাস্তাটা নিয়ে কথা বলা যাক, চাকরির পথ। চাকরির রাস্তাটা কিন্তু বেশ গোছানো হয়। সাধারণত এর একটা স্ট্রাকচার থাকে। শুরুটা হয় প্রথম চাকরির প্রস্তুতির মাধ্যমে, ভালো একটা সিভি বানানো, ইন্টারভিউ দেওয়া। এরপর ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ে, প্রমোশন হয়, আর এভাবেই একটা লম্বা সময়ের জন্য স্টেবিলিটি আসে। আর চাকরির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর সিকিউরিটি, মানে একটা নির্দিষ্ট মাইনে, চাকরির নিরাপত্তা, আর তার সাথে ইন্স্যুরেন্সের মতো অনেক সুযোগ সুবিধা। সব মিলিয়ে জীবনে একটা দারুণ স্টেবিলিটি পাওয়া যায়। এবার চলুন একদম অন্য একটা পথের দিকে তাকাই। উদ্যোক্তা বা অন্ট্রপ্রেনার হওয়ার জার্নিটা কিন্তু বেশ আলাদা, অনেক বেশি ডাইনামিক। ব্যবসার শুরুটা হয় একটা আইডিয়া দিয়ে, কিংবা কোনো একটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা থেকে। এরপর সেই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্ল্যানিং করতে হয়, টাকা পয়সার ব্যবস্থা করতে হয়, আর তারপর আস্তে আস্তে ব্যবসাকে বড় করে তুলতে হয়। পুরো জার্নিটাই কিন্তু দারুণ ক্রিয়েটিভ। আর এ পথের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? স্বাধীনতা। নিজের বস নিজে হওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেয়া, আর আপনার ব্যবসার গ্রোথের কোনো লিমিট নেই। এই ব্যাপারটাই কিন্তু এর আসল আকর্ষণ। তো আমরা দুটো রাস্তার কথাই শুনলাম। এখন প্রশ্ন হলো কোনটা বেছে নেওয়া উচিত। চলুন একটা পাশাপাশি তুলনা করে দেখি। দেখুন, চাকরিতে রিস্ক কম কিন্তু স্বাধীনতাও কম। অন্যদিকে ব্যবসায় রিস্ক অনেক বেশি, কিন্তু সেখানে আয় আর উন্নতির সম্ভাবনাও কিন্তু আনলিমিটেড। তো সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করছে আপনি কি চান তার ওপর। তবে একটা মজার ব্যাপার আছে, এখনকার দিনে কিন্তু আপনাকে শুধু এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে এমন কোনো মানে নেই। একটা হাইব্রিড অ্যাপ্রোচ কিন্তু আজকাল খুব জনপ্রিয়। ধরুন একটা স্টেবল চাকরি করছেন আর তার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছেন, কিংবা চাকরির সাথে সাথে একটা ছোট সাইড বিজনেস চালাচ্ছেন। আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে অনেকেই কিন্তু এটা করছে। এতে কি হয়, স্টেবিলিটিও থাকে, আবার স্বাধীনতার স্বাদও পাওয়া যায়। তো সব আলোচনার শেষে একটা কথায় বলার, এই রোডম্যাপটা কিন্তু খুব পার্সোনাল একটা জিনিস, প্রত্যেকের জন্য এটা আলাদা। তবে হ্যাঁ, আপনি যে পথে বেছে নিন না কেন, কয়েকটা স্কিল কিন্তু আপনার লাগবেই। যেমন ভালো কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং এবিলিটি,
আর যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা এডাপ্টেবিলিটি। এইগুলোকে বলতে পারেন আপনার সুপার পাওয়ার। শেষ কথা হলো কোনো একটা সঠিক উত্তর বা বেস্ট পথ বলে কিছু হয় না। সেরা পথ সেটাই যেটা আপনার পার্সোনালিটি, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা আর আপনার স্বপ্নের সাথে একেবারে খাপ খেয়ে যায়। আর একটা কথা মনে রাখতে হবে, এই রোড ম্যাপ কিন্তু ফাইনাল কিছু না, এটা সময়ের সাথে বদলাতেই পারে। আসল কথা হলো কোথাও একটা থেকে শুরু করা। তো ভাবুন তো, আপনার প্রথম পদক্ষেপটা কি হতে চলেছে।